এটা বুক ওয়ান। যেই পড়বে সে আহলে সুন্নাত ওয়াল জামাতকে পরিপূর্ণরূপে বুঝতে সক্ষম হবে। আমার নবীর মদিনা শরীফ যখন যাবে, এই বই পড়ে যখন মদিনা শরীফ যাবে, সে আমার নবীর প্রেমে পড়ে যাবে, মদিনা শরীফের প্রেমে পড়বে। এখানে ঈমান, আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআনকে কেন বিশ্বাস করব, আমার নবীর মাকাম ও মার্তবা কি, এবং নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলো তো আছেই। তবে নামাজ আপনি অন্য বই থেকে পড়লে এক ধরনের, এখান থেকে পড়লে আরেক ধরনের। আমি এখানে ফিজিক্যাল নামাজ যেভাবে গুরুত্বের সাথে পড়িয়েছি, শিখিয়েছি, ঠিক সেভাবে স্পিরিচুয়াল বিষয়টাকে সম গুরুত্ব দান করেছি। আমি তাকে নামাজ শিখিয়েছি এভাবে, গেট রেডি, মেক শিওর দ্যাট স্পিরিচুয়ালি অ্যাজ ওয়েল এজ ফিজিক্যালি ইউ আর রেডি টু স্টার্ট ইউর প্রেয়ার। তখন সে একটু নড়ে চড়ে বসবে। ছেলেরা জিজ্ঞেস করে, উস্তাদ হাউ টু প্রিপেয়ার স্পিরিচুয়ালি? তখন আপনি তাকে এক্সপ্লেন করতে হয় জিনিসগুলা। সায়েন্স এবং টেকনোলজির দেশে আমাদের সন্তানরা থাকেন, তাদের প্রশ্নের প্যাটার্ন ডিফারেন্ট, যেহেতু তাদের যে চ্যালেঞ্জগুলো তারা ফেস করছে সেটা ডিফারেন্ট। তো সবগুলোকে সামনে রেখে আমি অনেক দিন ধরে এই কাজগুলো করতেছিলাম। লাস্ট 2 ইয়ার্স এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। আল্লাহ পাকের মেহেরবানিতে শেষ পর্যন্ত আমি ঠিক যেভাবে চেয়েছি, নীরবে নিবৃত্তে এমন কাজ হবে, যেই পড়বে সে আহলে সুন্নাত ওয়াল জামাতকে পরিপূর্ণরূপে বুঝতে সক্ষম হবে। কিন্তু আমি এখানে কোথাও আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম নেই, যাতে সকলে এই কিতাবগুলো কিনতে পারে। যেমন আমি যদি আপনাদেরকে এতটুকুন বলি, এটা বুক ওয়ান। এই বুক ওয়ানের মধ্যে আমি সেলিব্রেশনস, মুসলিম সেলিব্রেশনস, এটার ভিতরে আমি রবিউল আউয়াল শরীফ, আমার একটা ছেলে পড়ার পর উনি বুঝতে পারবেন যে ঈদ মিল, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ঈদ এ মিলাদুন নবী, হাউ টু সেলিব্রেট ইট। আমরা আসলে এখানে কি করি। আমি এখানে শবে বরাত দিয়েছি, শবে কদর দিয়েছি, মেরাজ দিয়েছি, মহরম দিয়েছি, দিতে দিতে গিয়ারবি শরীফও দিয়েছি। যখন গিয়ারবি শরীফ লিখেছি তখন বলেছি যে এটা একটা প্রোগ্রাম, স্পিরিচুয়াল প্রোগ্রাম, সুফিস্টিক প্রোগ্রাম, হুইচ মেইনলি অবজার্ভ ইন দি সাবকন্টিনেন্ট অফ এশিয়া। এবং এটা হাউ টু সেলিব্রেট, আমরা কি করি, হোয়াট জেনারেলি উই ডু ইন গিয়ারবি শরীফ, এটাকে আমি ডিটেইলি আলাপ করেছি, যাতে কারো কোনো মারামারি কাটাকাটি থাকবে না, যেই পড়বে সে বুঝতে পারবে। বুক নাম্বার 1 এর মধ্যে পার্ট 3 তে গিয়ে আমি আল্লাহ সম্পর্কে I tried to answer all the questions raised in the mind of modern youth because of the philosophy and scientific movement. আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহকে কেন দেখা যায় না, আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছেন, এই তাবৎ বিষয়গুলো, মানে নেক্সট 100 ইয়ার্স এর মধ্যে এমন কোনো প্রশ্ন আসবে না যে প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়নি। আর এরপরে আমার নবীর পূর্ণাঙ্গ জীবনী প্রশ্ন আকারে তুলেছি, আবার আমার নবীর একটা শর্ট জীবনীও এখানে লিখেছি। এর পরবর্তীতে হাদিসে পাক 50টা হাদিস। এরপরে আমি এখানে যা যা প্রয়োজন শেষ করেছি এখানে কোরআনের স্টোরি দিয়ে। আমি 6টা স্টোরি কোরআনের দিয়েছি, হযরত ইউসুফ আলাইহিস সালামের, হযরত লুকমানের, যাতে এখান থেকে তারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। বুক 2 মধ্যে আমি এটা শুরু করেছি ম্যানার্স এবং এটিকেটস দিয়ে। ইভেন টেকনোলজির এটিকেটস, ম্যানার্স কিভাবে ব্যালেন্স রক্ষা করবে, আল্লাহর সাথে আমাদের ম্যানার্স, এটিকেটস, আমার সাথে, প্রতিবেশীর সাথে, মা বাবার সাথে এবং টেকনোলজির সাথে, এটা করেছি। এরপরে এই বইটা যখন শুরু করেছি, আমার ছেলেরা তখন জিজ্ঞেস করতো বারবার, আমাদের ইসলামটা আমাদের প্রয়োজন কেন, আমাকে মসজিদে আসতে হবে কেন, ইসলামিক এডুকেশন আমার কি প্রয়োজন। আমি প্রথম এক চ্যাপ্টার পুরো অ্যান্সার করেছি, ওয়াই আই নিড দিস ফেইথ, ওয়াই আই হ্যাভ টু গো টু মসজিদ ফর ইসলামিক লেসনস। তাইলে একটা হচ্ছে এমনিতে বুঝা, আর একটা হচ্ছে সেই যেভাবে বুঝে ফিলোসফিক্যাল এবং সাইন্টিফিক ওয়েতে। আমি এখানে হাই ইবনে ইয়াকজানের কিসাও অন্তর্ভুক্ত করেছি। হাই ইবনে ইয়াকজান একটা ফিলোসফিক্যাল হিস্টোরি, কিন্তু আমি ওটা আই মেড ইট ভেরি সিম্পল ফর দেম টু আন্ডারস্ট্যান্ড। মোস্ট ইম্পর্টেন্টলি হুইচ শুড বি মেনশন দ্যাট, এটা প্রথমে যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, এটা প্রথমে ইংলিশটা এশিয়ান হয়ে গেছে। আমি এখান থেকে বের হওয়ার জন্য, just to make it understandable, readable, people, boys living in this country and in United Kingdom, আমার স্টুডেন্টরা ভরপুর সহযোগিতা করেছেন আমাকে। এটা আমি তাদেরকে বলেছি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, অ্যামেজিং। আল্লাহ আমি এখানে অ্যাড করব, তোমরা যখন অ্যামেজিং বলবা। আল্লাহ পাকের মেহেরবানিতে এভাবে এই বইটা সাজিয়েছি। এখানে ঈমান, আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআনকে কেন বিশ্বাস করব, আমার নবীর মাকাম ও মার্তবা কি,
এবং নামাজ, রোজা, হজ, জাকাতে বিষয়গুলো তো আছেই, তবে নামাজ আপনি অন্য বই থেকে পড়লে এক ধরনের, এখান থেকে পড়লে আরেক ধরনের। আমি এখানে ফিজিক্যাল নামাজ যেভাবে গুরুত্বের সাথে পড়িয়েছি, শিখিয়েছি, ঠিক সেভাবে স্পিরিচুয়াল বিষয়টাকে সমগুরুত্ব দান করেছি। আমি তাকে নামাজ শিখিয়েছি এভাবে, গেট রেডি, মেক শিওর দ্যাট স্পিরিচুয়ালি অ্যাজ ওয়েল এজ ফিজিক্যালি ইউ আর রেডি টু স্টার্ট ইউর প্রেয়ার। তখন সে একটু নড়ে চড়ে বসবে। ছেলেরা জিজ্ঞেস করে, উস্তাদ হাউ টু প্রিপেয়ার স্পিরিচুয়ালি? তখন আপনি তাকে এক্সপ্লেন করতে হয় জিনিসগুলা। আমার নবীর মদিনা শরীফ যখন যাবে, এই বই পড়ে যখন মদিনা শরীফ যাবে, সে আমার নবীর প্রেমে পড়ে যাবে, মদিনা শরীফের প্রেমে পড়বে। কারণ আমি শুধুমাত্র এই ক্ষেত্রে এই কাজটা করেছি, যখন মদিনা শরীফের জিয়ারতের বর্ণনা দিয়েছি, 6-7টা হাদিস আমার নবীর বর্ণনা করেছি, যেটা পড়লে সে বুঝতে পারবে হোয়াট ইজ দি সিগনিফিকেন্স অফ মদিনা। যাই হোক, এভাবে বইগুলো সাজিয়েছি। এই হচ্ছে বইয়ের বিষয়। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যেই যেভাবে পারেন বইগুলো সংগ্রহ করে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে আপনারা বইগুলো ছড়িয়ে দেবেন। কারণ এই মুহূর্তে আমরা একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে আছি। সবাই মিলে সম্মিলিতভাবে সহযোগিতা করলে আশা করি আমরা অনেক দূর যেতে পারবো। রাইট লেফটে কি হচ্ছে, একদল অনেক এগিয়ে যাচ্ছে, ওনারা অনেক কাজ করেছে, ওদিকে আপনারা এনার্জি খরচ করিয়েন না। আমরা এক থাকি, আমরা সামনের দিকে যাই। যেই সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটা পৃথিবীর খুব কম সংখ্যক মানুষের ভিতরে আছে, সেটা হচ্ছে মহব্বতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ইজিলি বুঝতে পারবেন, আমাদের লোকগুলা যখন মিটিং এ বসে, এই যে আমাদের লোকগুলার চেহারা দেখেন, চেহারা, এই চেহারা দেখেন। আর আমি কিছুদিন আগে আমাকে একটা ছেলে এখানে একটা মিটিং এর স্ক্রিনশট দিয়েছে, যেখানে 20 জন মানুষ বসেছে। তো সে আমাকে বলেছে, উস্তাদ আমি আগে বুঝতাম না, এখন বুঝছি। কেন? কারণ সে নামারও ছবি নিয়েছে, 2 ছবি 2 পাশে রেখে বলতেছে, চেহারাই বোঝা যাচ্ছে হকের পক্ষে কে আর বাতিলের পক্ষে কে। বুঝতে পেরেছেন?